আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন 11টার মতো বাজে, 11টা বাজে নাই, একটু চা খাবো, কিন্তু গ্যাস নেই। মানে এমন মাথা ব্যথা করতেছে। তারপর ইন্ডাকশন চুলায় চা বসালাম। আর এই যে তরকারি বের করে রেখেছি। এই যে আজকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। তারপরে এই যে এটাকে আমাদের দেশে বলে কইডা, আবার অন্যান্য দেশে বলে কহি। এটা দিয়ে হাতে বানানো কুটি শুটকি দিয়ে একটা শুটকির লাড়া দিব। আর এই যে শিমের বিচি দিয়ে আলু ছোটো ছোটো করে আলু কেটে টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। তারপর এই যে ডালের বড়ি দিয়ে আরবির বাবার জন্য কই মাছ রান্না করব, কেননা আরবির বাবা এই শিমের বিচির তরকারি খাবে না। এই যে আমার হাতে বানানো শুটকি, কাটাকাটি এখনো করি নাই। এই যে রুই মাছ, আর এই যে আরবির আব্বার জন্য দেশি ছোট 2টা কই মাছ ভিজিয়ে রাখছি। এই হইল আমার অবস্থা। এই যে এখন চা খাবো, তারপর কাটাকাটি করব, রান্নাবান্না শুরু করব। গ্যাসের কোনো খবর নেই। এই যে আজকে রান্নাবান্না সব কিছু রেডি করে নিয়েছি। কালকে শাক করা হয়নি, একদিন শাক না করলেই আরবির বাবা চলে না। আজকে ফোন করে বলেছে যে শাক অবশ্যই করবা। তা এখন ওই যে পুঁই শাক আনছে ছেলে, পুঁই শাক আলু দিয়ে ভাজি করব। আর এই যে কহি, এই যে শুটকি দিয়ে আমাদের দেশে বলে শুটকির লাড়া, এই শুটকির লাড়া দিব। তারপরে এই যে রুই মাছ দিয়ে সিমের বিচি আলু টমেটো ধনে পাতা দিয়ে ভুনা করব। আর এই যে ডালের বড়ি, কুমড়ো বড়ি এ দিয়ে যে আরবি রাব্বার জন্য অল্প একটু কই মাছ রান্না করব। এই আজকের প্রিপারেশন। এখন 3টা বাজে, এখনও আমাদের গ্যাস আসে নাই গ্যাস। এখন কি আর করব, এই যে ইন্ডাকশন চুলাতেই রান্না করতে হবে, উপায় নাই। এই যে সব কিছু নিচে নামাই নিছি। আমার চুলাটা আবার আমার মানে এখানে রান্নাঘরে সেট করা না, জায়গা নাই, যার কারণে অন্যদিকে রাখতে হয়। তারপরে যেদিন দরকার হয় সেদিন এখানে এনে রান্না করি। এই যে সব কিছু নিচে নামাই নিছি, রান্নাবান্নার জিনিসপত্র। এই যে চুলোতে কড়াই বসাই দিছি। আমার ইলেকট্রিক চুলায় রান্না করতে ভালো লাগে না, কেননা এই আমার চুলাটা ইন্ডাকশন, এটা আবার স্টিলের পাতিল ছাড়া হয় না। স্টিলের পাতিলে সবসময় রান্না করতে ভালো লাগে না। কেনার সময় বুঝতে পারি নাই, ইনফ্রারেডটা কিনলে ভালো ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে কিনছি, ইন্ডাকশন নিয়ে চলে আসছে। এখন ওই বুঝতে পারিনি, যার কারণে আমার করতে ভাল লাগে না। এটাতে আবার যে সব স্টিলের পাতিল ছাড়া হয় না। এই যে বসাই দিছি, দেখি রান্না বান্না করতে থাকি। এই যে আজকে 3টা অলরেডি বাজে। এই যে শুটকি লাড়াটা বসাই দিছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে, তারপরে রসুন, গোটা গোটা রসুন দিছি। তারপরে এটা একটু ভেজে একটু আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা সামান্য একটু কষিয়ে তারপরে শুটকিগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে আবার কষাই দিছি। তারপরে ভালো করে কষানো হলে এই কহিগুলো দিয়ে দিব। এই যে এভাবে রান্না করা যায়, আমার একদম ভালো লাগে না এভাবে রান্না করতে। আজকে এখন পর্যন্ত 3টার উপরে বাজে, গ্যাসের কোনো খবর নাই। আজকে ভাতও মনে হয়
রাইস কুকারে রান্না করতে হবে। কষানো হয়েছে। এই হাতে বানানো শুটকিগুলোর মধ্যে খুব ঘ্রাণ। বাজার থেকে যে চাপা শুটকি কিনে আনে একদম গন্ধ নাই, কিন্তু ওই যে হাতে বানানো শুটকিগুলো যে আমার এক বোন আমাকে দিয়েছে, অনেক ঘ্রাণ। মানে ভর্তা বানাই বা যেটাই করি, মানে শুটকি যে শুটকির মতোই ঘ্রাণ লাগে। শুটকি রান্না করলে যদি শুটকির ঘ্রাণটাই না পাওয়া যায়, সেই শুটকিতে কোনো স্বাদ লাগে? এই যে আমার শুটকি ভুনাটা হয়ে আসছে প্রায়। এই যে কহি দিয়ে শুটকি ভুনা। আর এই যে গ্যাস এই যে মাত্র অল্প আসছে। এই যে পেঁয়াজ রসুন দিয়েছি, শাকটা বসাবো। এক চুলাই একটু জ্বলতেছে, আরেক চুলা জ্বলে না। মানে আরেকটা চুলা জ্বালাইলে এই চুলাটা আরও কমে যাবে। এই এই হলো অবস্থা। এখানে এখানে এভাবে রান্না করতেছি। ওই যে আরবির বাবা যে লাল কাঁচামরিচগুলো এনেছিল, এগুলো এই যে শুকিয়ে আমি শুকনা মরিচ তৈরি করে ফেলছি। এই যে মচমচা একদম। এই লাল লাল কাঁচামরিচগুলো শুকাইয়া এই যে একদম মচমচা শুকনা মরিচ বানিয়ে ফেলেছি। এই যে মাছটা ভাজতেছি। এক চুলায় শাক, আর একটু আসছে গ্যাস, আর চুলায় ভাত বসাই দিচ্ছি। এই যে রান্না আজকে রান্নাঘর পুরা এলোমেলো। এই যে আমার সিমের বিচি, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করবো, যে সেই আলু, টমেটো, সিমের বিচি এগুলো একটু কষিয়ে নিচ্ছি। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপর একটু আলুগুলো ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে চুলায় এখন গ্যাস বাড়ছে, এখন চুলায় ভাত আর শাক হইতেছে। এই যে আমার পুঁই শাকটা হয়ে গেছে। আলু দিয়ে এভাবে ভেঙে ভেঙে একটু এরকম করলে মজা লাগে পুঁই শাক খেতে। এই যে ভাত, আর এই যে আমার শুটকি। রান্না করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছিল, গ্যাস নাই, কারেন্ট চলে গেছিল। প্রাকৃতিক দুর্যোগের শেষ নেই। হয়ে গেছে মোটামুটি, শাক হয়ে গেছে, শুটকি হয়ে গেছে, সিমের বিচির তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন এই যে আরবির বাবার কই মাছ, ডালের বড়ি দিয়ে এই যে কই মাছ এই যে রান্না করতেছি। ওর আবার অনেক বাছ বিচার আছে, ও সব কিছু খায় না। হ্যাঁ, পেটেও সহ্য হয় না, পেটেও সমস্যা করে। আর ওর অনেক বাড়ির ছোটো ছেলে তো, মায়ের খুব আদরের, আমার শাশুড়ি খুব আদরের। মানে ওর অনেক বাছ বিচার, ও সব কিছু খেতে পারে না। তা আমিও জোর করি না। এখন তার আমার শাশুড়ি নেই যে আমি না করে খাওয়ালেও মায়ের কাছে আবদার করতে পারবে। আমারও দুনিয়াতে কেউ নাই, আমার বাবা মা নাই। ওরও দুনিয়াতে কেউ নাই, বাবা মা নাই। আমার সব আবদার ওর কাছে, ওর সব আবদার আমার কাছে। এভাবেই চলতেছে আমাদের সংসার। আর ভাই বোনের কথা কি বলবো, ভাই বোন বাবা মার সংসারে থাকা পর্যন্তই আমার ভাই আমার কলিজা, আমার বোন আমার জান। বিয়ে শাদী হয়ে গেলে, যার যার আলাদা সংসার হয়ে গেলে, তখন এরই জান আর কলিজা থাকে না।
সবাই তখন যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। আমার একটাই ননদ, অন্য 4-5 জনের তুলনায় ভালো আছে। এখন বোন আসে না, অনেক দূরে থাকে, বছরে একবার হয়তো আসে বা কোনো প্রয়োজনে আসে, আমাদের কোনো প্রয়োজনে। আমার হাজব্যান্ড আরবির বাবা আবার যে বোন আসলেই যে বোনকে বলবে এটা করে খাওয়া, ওটা করে খাওয়া, এটা তৈরি করে খাওয়া, এগুলো করে না সাধারণত। ও বলে ওই তো আসছে রিল্যাক্স করতে, ওই তো আসছে বেড়াতে, ও সারা বছর ওর সংসারে গাধার খাটুনি খাটে, এখানে বাপের বাড়িতে আসছে, একটু আদর আপ্যায়ন করে দাও। ও কোনো সময়ই বলে না। আমি মাঝে মাঝে বলি তোমার বোনকে বলো, বা মানে আমার ননদকে আমি আপা বলে ডাকি, তো বলি যে ওকে বলো যে এটা একটু রান্না করে খাওয়াতে, কিন্তু ও কখনোই বলতে চায় না। আমি বরঞ্চ মাঝে মাঝে আমার ননদের কাছে আবদার করি এটা একটু রান্না করে দিতে, কিন্তু ও কখনোই বলে না। বলে না, ও আসছে, ও একটু রিল্যাক্স করে যাক, ও আসছে বেড়াইতে। এই যা খেতে মনে চায়, আমাদেরকে খাওয়ানোর কেউ নাই, আমার বাবা মা নাই, কেউ নাই, আর ওরও কেউ নাই। খারাপ বলি ভালো বলি, আমি নিজের কোনো প্রশংসা করতেছি না, বললাম আর কি দুঃখের কথা, যে যে কোথাও 2 দণ্ড বেড়াবো বা থাকবো, বা ও কারো কাছে কিছু আবদার করবে, সেই উপায়ও নাই। ননদটা যদি কাছে থাকতো তাও হইতো, কিন্তু আমার মনে হয় না আরবির বাবা কাছে থাকলেও কোনো আবদার করতো। ওর ছোট বোন, ও খুব স্নেহ করে, আর 4-5টা ননদের থেকে ভালো আছে, মিলেমিশে আমরা ভালোই আছি। কিন্তু তারপরেও বলে ফেললাম যে স্বার্থের দুনিয়া, সবাই তো আর সমান না। ওরা 4টা ভাই 4 রকম, আমার ভাই আর এক রকম, আমার মন মানসিকতা একরকম, আমার ভাইয়ের মন মানসিকতা আর এক রকম, আরবির বাবার মন মানসিকতা একরকম, আরবির অন্য ভাইদের মন মানসিকতা আর এক রকম। এটাই জীবন, এটাই দুনিয়া, কিছু করার নাই। বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের একটা বন্ধন থাকে, ভালোবাসা থাকে, কিন্তু বাবা মা না থাকলে কোনো বন্ধনই থাকে না, কোনো ভালোবাসাই থাকে না। এটা কষ্ট থেকে বললাম না, বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। কষ্ট কিসের, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বললাম। এই যে আমার এখন ডালের বড়ি দিয়ে যে মানে আলুটা একটু ইয়ে করে নিচ্ছি। আমি কোনো দিন রান্না করি না, এই প্রথম রান্না করলাম। আমার শাশুড়ি হয়তো রান্না করছে, আমি দেখি নেই, কিন্তু আমার আম্মা রান্না করতো ছোটোবেলায় দেখছি, আমার আব্বা থাকতে। আব্বা খুব পছন্দ করতো, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে আম্মা মনে হয় না রান্না করছে, কেন আমার ভাই আমরা খাই না, ভাল লাগে না। আরবির আব্বা নিয়ে আসলো, তো এই জন্য ভাবলাম যে ও যেহেতু সিমের বিচির ওটা খাবে না, তা ওকে একটু অল্প করে করে দিই, আমি না করলে কে করে দিবে। আচ্ছা, করতে থাকি। মাঝখানে কারেন্ট যাওয়াতে ভিডিও করতে পারিনি। এই যে এটা হইতেছে, এই যে আরবির বাবা মাত্র আসলো, আমার জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছে। এই যে এটা কোরআন শরীফ রাখার বক্স, জিনিসটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগতেছে। এই যে এটার ভিতরে কোরআন শরীফ থাকবে, খুব সুন্দর জিনিসটা। এটা কিন্তু কাঠের, কতটুকু দেখা যাচ্ছে জানি না, কাঠের। তারপর ছেলের বই নিয়ে আসলো, এই বই কালকে আমি খুঁজে আসছিলাম, পাই নেই। এই যে ইংলিশ বই ছেলের। আর এই যে তেলের তো সংকট, তেল পাওয়া যায় না। এই ছোলা টোলা রোজার জন্য আটা শেষ হয়ে গেছিলো, আদা, এই টুকটাক বাজার সদাই নিয়ে আসছে, মাত্র আসলো। এই যে ডালের বড়ি দিয়ে কই মাছ রান্না আমার প্রায় হয়ে গেছে, কেমন হয়েছে জানি না, এই প্রথম রান্না করলাম। আরবির বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে তো এই যে রান্না করছি আলু দিয়ে পুঁই শাক ভাজি, এই যে শিমের বিচি দিয়ে রুই মাছ, তারপরে আরবির বাবার জন্য ডালের বড়ি দিয়ে
একটু আলু দিয়ে কই মাছ, তারপরে এই যে শুটকি। এই দুই ভাই বোন খেতে বসছে। এই যে আয়াত, দুই ভাই বোন খাওয়া দাওয়া করতে থাকুক, আমি আর আরবির বাবা পরে খাবো। আর আয়াত শাক নাও। এই যে আরেকজন খাইতে বসতেছে, সাথে মোবাইল আছে। তো তোমরা খাওয়া দাওয়া করো। এই যে খেতে বসে পড়ছি, বাচ্চাদের তো খাওয়া দাওয়া শেষ। এই যে আমি বসলাম, আর আরবি আব্বা গোসলে। অনেক দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছে। আজকে আবার একটু ঘরের পর্দা ধোয়াইছি একটা রুমের। পর্দা ধোয়ালে একটু পরিষ্কার টরিষ্কার করতে হয়, জানালা ওগুলো করতে যাওয়া দেরি হয়েছে। গ্যাস তো দেরি। আজকে শাকটা খুব ভালো লাগতেছে। আচ্ছা, 3-4 বছর যাবত এই অবস্থা রান্না বান্না খাওয়া দাওয়ার। আর 2 দিনই এই খাওয়া দাওয়া, এই মেয়ের পরে ইফতার। কিভাবে যে বছর ঘুরে যায়, বছর শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। এই মনে হয় এই কয়েকদিন আগে রমজান গেল। গত বছর, তার আগের বছর প্রথম রমজানের দিন গ্যাস নাই, কি অবস্থা, কি নাই নাও খাইতে দিতে। এবার প্রথম রমজানের দিন কি অবস্থা দাঁড়ায় বলতে পারতেছি না। এই যে শুটকিটা আমার খুব পছন্দের একটা খাবার। আরবি রাব্বা খাবে কিনা জানি না। আরবি রাব্বা এমনি কহি পছন্দ করে না, ডিম দিয়া ভাজি করলেও পছন্দ করে না। এইভাবে শুটকি লাড়াটা আমার আম্মা দিত। আমার আম্মা থাকতে এটা খুব আমাদের বাসায় চলতো। কি মজা, শুটকি গুলোর খুব ঘ্রাণ আছে। রান্না করছি, বড় ভাবিকে পাঠাইছি। আর আরবি রাব্বা খাবে কিনা জানি না, নাহলে আমি একাই 2 দিনে খাবো। ওই যে সিমের বিচি তরকারিটাও আমার আম্মা রান্না করতো, খাইতাম, খুব মজা লাগতো। তো রান্না করে খাওয়ার কেউ নাই। ওই যে রান্না করার সময় অনেক কথা বললাম, জীবনের অভিজ্ঞতা থেকেই বললাম, কেউ কিছু মনে করবেন না। এখন খাইতে ইচ্ছা করলেও কেউ তৈরি করে খাওয়ানোর মতো আমার নেই। অনেকের বড় ভাই বোন থাকে, তারপরে মা থাকলে, আমার কিছুই নেই। আমার তৈরি করে খেতে হলে নিজেরই তৈরি করে খেতে হবে।
অন্যের হাতের কারো হাতের রান্না খাবো সেই পরিস্থিতি আমার নাই। নিজের উপরে নিজের কষ্ট থেকেই অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে এই দুনিয়াতে বাবা মা ছাড়া আপন কেউ নাই। বাবা মার পরে স্বামী, স্বামীর পরে সন্তান, মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রেও তাই, বাবা মা, বউ, সন্তান। আর ভাই বোন ওসব বিশ্বাস উঠে গেছে। জীবনে এত কিছু দেখছি, ভাই বোনের প্রতি বিশ্বাস নাই আর। সব হলো স্বার্থ, নিজের স্বার্থ দেখে। ওই মুখে মুখে সব কথায় আছে না, মুখে মধু অন্তরে বিষ। এই হলো অবস্থা এখনকার দিনে। এই যে সিমের বিচি দিয়ে খাচ্ছি, আমার খুব পছন্দের একটা খাবার। আমার শাশুড়ি রান্না করতে কিনা জানি না, আমি দেখি নাই। আবি বাবা খায় না, পছন্দ করে না। আমার শাশুড়ির হাতের কিছু স্পেশাল খাবার আছে। আমার শাশুড়ি আমার যতটুকু শিখাই দিয়ে গেছে, তারপর ও আর ওই বাবা বাকিটা শিখাইছে। আমার মায়ের কিছু আছে স্পেশাল, সব মিলেই করি আমি। কুমিল্লা, মুন্সিগঞ্জ দুটো মিলেই রান্না করি। তাহলে এই মাগরিবের আজান পড়ে যেতেছে আর আমি ভাত খাই। এখন সন্ধ্যা 7:30, ছেলে মেয়ে পড়তে বসে গেছে। আর তো এখনো বসে নাই, বসবে। বই খাতা নিতেছে, আরবি পড়তে বসে গেছে। আরবির বাবা রেস্ট নিচ্ছে, একটু ঘুমাচ্ছে। এখন দেখি একটু চাটা বানাবো, চাটা খাবো। মেয়ে বলতেছে মটরশুঁটি কি ভুনা করে দিতে, মুড়ি দিয়ে খাবে। দেখি ওর বাবাকে জিজ্ঞেস করি খাবে কিনা, যদি খায় তাহলে একটু করে দেই। মটরশুঁটি সিদ্ধ করা আছে। আজকে সারাদিন যা যা ভিডিও করলাম তা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আপনারা দেখবেন, দেখে ভালো মন্দ বলবেন কেমন হয় ভিডিও। তা আজকে আর ভিডিও বড় করি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।